মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দিতে হবে। আর মুহাম্মাদের ধর্মটা যদি তুমি মেনে নাও তাহলে তোমাকে তোমার শরীরের কাপড় দুটো আমাকে দিয়ে দিতে হবে। কোন রাস্তায় যাবে? আব্দুল উজ্জা ওই সময় চোখ ভরা পানি, যুবক জোয়ান ছেলে, এখনো বিয়ে শাদী হয়নি, 18 থেকে 22 বছর 20 বছর এমন বয়সে নওজোয়ান একটা ছেলে। তার পরনের কাপড়টা চাচা দিতে চাইছে না, গায়ের জামাটা দিতে চাইছে না। আর ওই সময় ছেলেটা আর সইতে পারলেন না। ওই সময় বললেন, রে চাচা যান, নেন, আপনি নিয়ে নেন, আমার গায়ের জামাটা নিয়ে নেন। মুখটা চঞ্চল করে, চোখ দিয়ে পানি টপকে যায়। পিতা বেঁচে নেই, মা ও দুনিয়ার জমিনে বেঁচে নেই। এমন সময় চাচা যান আমাকে উলঙ্গ অবস্থায় ছাড়তে চান। জোয়ান ছেলে চোখ দুটো বন্ধ করে আর ওই সময় নিজের পরনার কাপড়টা খুলে দিলেন। খুলে দিয়ে চাচার কাছে দিয়ে দিলেন। ও চাচা যান, আপনার কি কোনো দাবি আমার কাছে আর আছে? বলল, না ভাতিজা, আর কোনো দাবি নাই। বাড়ি থেকে ছুটছেন, ছুটে নিজের সৎ মা বেঁচে আছেন, সৎ মায়ের ঘরে দরওয়াজার ধারে দাঁড়িয়ে ডাক দিলেন, আম্মা যান, আম্মা যান। ওই সময় ঘরে বেরিয়ে আসলেন। জোয়ান যুবক ছেলেটার দিকে ফিরে মা চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে বললেন, বাবা, এ বাবা আব্দুল উজ্জা, তোমার এমন অবস্থাটা কেন? তোমার কেন এমন অবস্থা? কি ব্যাপার, তুমি উলঙ্গ অবস্থায়? ওই সময় বলেছিলেন, আম্মা জান, আমার চাচা জান আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে, একটাই মাত্র কারণটা হলো আমি ইসলাম গ্রহণ করেছি। আমার অপরাধ, ইসলাম গ্রহণ করেছি, এজন্য চাচা যান সব কিছু নিয়ে নিয়েছেন। ভাই মাঝখানে 4 দরুদ পড়েন, আল্লাহুম্মা। এ ভাই 4 কাজটা ঝপাঝপ মেটান। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমার দোস্ত, আমার সোনার মানিকেরা, এমন সময়তে আব্দুল উজ্জা আম্মা জান দুটো চোখ ধরে জিজ্ঞাসা করলেন, এ বাবা আব্দুল উজ্জা, তোমার অবস্থা কেন এমন? কেন তুমি উলঙ্গ অবস্থায় এসেছো? কি ব্যাপার? বললাম, আম্মা জান, আমি ইমানের কালেমা গ্রহণ করেছি, মুহাম্মাদের ধর্মটা মেনে নিয়েছি। এই অপরাধের কারণে আমার চাচা যান আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছেন। আমার আম্মা জান আমার কাছে কিছুই নাই, আমার পরনের কাপড়টুকু নিয়ে নিয়েছেন, চাচা যান কিছুই দেননি। এ বাবা আব্দুল উজ্জা, কেন তুমি আমার কাছে এসেছো? কি আমার কাছে বলতে চাও? ওই সময় আব্দুল উজ্জা বললেন, আম্মা জান, আপনার কাছে এসেছি, একটা কাপড় যদি আপনি আমাকে দেন। ওই সময় আম্মা জান বললেন, বাবা আব্দুল উজ্জা, তোমার পিতা মারা যাবার পরে আমার হাল হকিকতটা তো তুমি জানো। আমাদের বিষয় সম্পত্তি যা কিছু সব কিছু তোমার চাচা জান নিয়ে নিয়েছে, আমার কাছে কিছুই তো নাই। দাঁড়াও বাবা, ঘরেতে যেয়ে দেখি। ঘরেতে গিয়ে দেখলেন একটা পাতলা কম্বল আছে। ওই সময় আব্দুল উজ্জা ওই পাতলা কম্বলটা নিয়ে দুটো ভাগ করে দিলেন, দুটো ভাগ করে দিলেন, দুটো ভাগ করে একটা মায়ের কাছে ফিরিয়ে দিলেন, আর একটা ভাগ নিজে নিয়ে নিজের ইজ্জতটাকে ঢেকে ফেললেন। বাবা এমন কাপড়, এমন একটা ছেঁড়া পাটা কাপড় পেয়েছেন, যদি হাঁটুটা ঢাকতে যায় তাহলে শরীরটা ঢাকতে পারে না, যদি শরীরটা ঢাকে তাহলে হাঁটুটা ঢাকতে পারে না, এমন একটা কাপড় নিচে পড়েছেন। যুবকেরা
তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, আল্লাহ তোমার কিসের অসুবিধা রেখেছে? না না না, সেদিন তো আর আজ নাই, যেদিনে মানুষের কষ্ট ছিল, মায়েরা দুটো ভাতের জ্বালায়, দুটো চালের জ্বালায় ঢেকির কাছে গিয়ে নিজের সন্তানটা দিয়ে দুটো চাল নিয়ে দৌড়ে যেত। আজকে তো আল্লাহ সুখী করেছেন, মাটির ঘর দেখা যায় না, এখন প্রায় ইটের ঘর। কিন্তু মুসলমান, তারপরেও কেন তুমি জুয়ার আড্ডায় বসো? তারপরেও কেন তোমার রাতে রাত্রি এমন ভাবে তোমার ধনী হওয়ার ইচ্ছা, তুমি টিকিটের লাইনে দাঁড়িয়ে যাও? মুসলমান, কেন তুমি নারীবাজিতে ঢুকে যাও? এ নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, তারা কিসের আশায়, কিসের জন্য বিষয় সম্পত্তি আয়েশ আরাম সব কিছু হারাম করে দিয়ে ইসলামকে কবুল করে নিয়ে নিজের একটা পরনার কাপড় পর্যন্ত পায়নি। এ নওজোয়ানেরা, যুবকেরা, কিসের অসুবিধা তোমার আছে? কেন তোমার উর্ধমুখীর অসুবিধা? মুসলমান আদম নবী আলাইহিমুস সালাম আল্লাহর দয়ার জান্নাতে যখন ছিলেন, দয়ার জান্নাতের মধ্যে গন্ধম ফল গাছটা বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নিষেধ করেছেন আদম খাওয়ারে, তোরা যেন গন্ধম গাছের ধারে পাশে যাবি না। কিন্তু গন্ধম গাছের ধারে পাশে যাবে না, শয়তান কৌশল করে জান্নাতে থাকার তার অবস্থা নেই, কৌশল করে আর গন্ধম গাছে গিয়ে বসেছেন। গন্ধম গাছে গিয়ে বসে বসে কাঁদে। হাওয়া গিয়ে বলেন, আনন্দের জায়গায় কান্না কিসের? জান্নাতের মধ্যে তো শুধু আয়েশ আরাম আরাম। জি, জান্নাতের আল্লাহ এত নিয়ামত, নাজ নিয়ামত তার মধ্যে রেখেছেন। জান্নাতের রাস্তায় গিয়ে মানুষ বসে পড়বে, আহ এত সুন্দর। ফেরেশতা বলবেন, ওঠেন, কোথায় বসেছেন? এটা তো জান্নাতের রাস্তা। বললো, আর দরকার নেই আমাদের, আল্লাহ অনেক দিয়েছেন। বললো, না, তুলে নিয়ে আবার যাবেন, জান্নাতের বারান্দায় গিয়ে বসে যাবেন। ফেরেশতা বলবেন, কি ব্যাপার, এখানে বসলেন কেন? বললো, এই তো জান্নাত। বললো, না, এটা জান্নাত না, এটা জান্নাতের বারান্দা, এখনো চলুন। তো শয়তান যখন কাঁদছে, হাওয়া বলছেন, এখানে আনন্দের জায়গা, আয়েশের জায়গা, এখানে শুধু সুখ আর সুখ, অথচ তুমি কাঁদছো কেন? তো বলছে, তোমাদের জন্য কাঁদছি। কিসের জন্য? না, তোমাদের দুঃখে কাঁদছি। হাওয়া বলছেন, যেখানে সুখ আর সুখ, হাওয়া বলছেন, যেখানে সুখ আর সুখ, আর সেই জায়গায় তুমি কিনা বলছো আমাদের দুঃখে কাঁদছো। তো বলছে, হ্যাঁ ভাই, মন্তব্য খারাপ করবেন না। যদি হাওয়া আর আদম গন্ধম ফল না খেতেন, তাহলে দুনিয়ার জমিন আমরা দেখতে পেতাম? তাহলে এটাও আল্লাহর একটা কৌশল ছিল। আল্লাহ নিষেধ করেছেন, ধারে পাশে যেও না, খাওয়া তো দূরে যাক। আর শয়তান যেখানে কাঁদছেন, কিসের জন্য? আদম হাওয়া দুঃখের জন্য। হাওয়া বললেন, দুঃখটা কিসের? তো বললো, এই গাছের ফল খেতে তোমাদের নিষেধ করা হয়েছে। তো বললো, হ্যাঁ। তো বললো, আল্লাহ এই জন্য নিষেধ করেছে, যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরবাসিন্দা হয়ে যাবে, আবাহমান কাল তোমরা জান্নাতে থাকবে, কোনোদিন জান্নাত থেকে কেউ বিতাড়িত করবে না। আর এই গাছের ফল যদি না খাও, তোমাদেরকে একদিন জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে। সব খোদার কৌশল। আদম খেলেন, হাওয়া খেলেন, আদমের জন্য নিলেন। আদম না খাওয়ার জন্য যেখানে যায়, ফল সেখানে হাজির, খেতে হলো। জি, তাফসীরকারক ব্যাখ্যাকারেরা লিখেছেন, ঘটনাটাকে উল্লেখ করে একটা কথা বলার জন্য শুধু, যে হাওয়া আলাইহিস সালাম ফলটা নিয়েছিলেন মূলত লোভ। জি, শয়তান বলেছেন, তোমাদের খেতে নিষেধ করেছে, যে তোমাদের একদিন জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে, আর যদি ফলটা খাও তাহলে তোমাদের কোনোদিন জান্নাত থেকে বার হতে হবে না। তাহলে এটাই তো ছিল লোভ। আমরা আদম সন্তান টিকিটের পিছনে দৌড়াচ্ছি, কিসের জন্য? লোভে। রাতারাত্রি লাখ টাকার মালিক হয়ে যাব, কিন্তু সেটা হারাম। তারপরেও
ভাই আমার দোস্ত আমার সোনার মানিকেরা, পাশে খেতে আপনাদের এখানে চাষ হয়, সবজি হয়। কালকের সকালবেলা পরীক্ষা করবেন। এ মুসলমান, সবজি খাত যেটা আছে, আপনি একটা কড়া, সবচেয়ে ভালো কড়া তেল, যেটা ১,৫০০ টাকা, আপনার ১০০ গ্রামের দাম না কত এমন আছে, ওই সবচেয়ে কড়া তেলটা কিনে নেবেন। আর আপনার বাড়িতে যে গরুটা বা ছাগল আছে, ওটাকে নিয়ে ক্ষেতের ধারে বাঁধবেন। ক্ষেতের পাশে বেঁধে রেখে আপনি ক্ষেতের তেলটা স্প্রে করবেন। আর গরুর কানে কানে গিয়ে বলবেন, আমি খেতে তেল দিয়েছি বাবা, খেতের খাবারটা না, ওই সবজিটা তুমি যেন খেও না, খেলে তুমি মারা যাবে, বলে এ কথাটা বলে দড়িটা খুলে দেবেন। তাই ও খাবে আর জি। এ মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ বললেন বান্দা তোমার চোখ দিয়েছি দেখো, আল্লাহ বললেন কান দিয়েছি তুমি শোনো, আবার তোমার কল্প দিয়েছি তুমি বিচার করো, খারাপ জিনিসটা বাদ দাও, ভালো জিনিসটা গ্রহণ করো। মুসলমান, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, কেন এই কথাটা আল্লাহ বললেন? চতুষ্পাদ জন্তুর চাইতে খারাপ, এই কথাটা কেন বললেন আল্লাহ? আমার রাসূলুল্লাহ বলেছেন, মরণ সম্পর্কে তোমরা মানুষ তোমরা যতটা জানো, অতটা যদি কোনো জন্তু জানোয়ার জানতে পারতো, তাহলে তোমরা কোনোদিন মোটা তাজা পশু খেতে পেতে না। কারণ তোমরা মরণ সম্পর্কে জানো, কিন্তু একটা অবালা জন্তু মরণ সম্পর্কে সে জানে না। ওজন্য একটা গরু জবাই করলে পাশে আর একটা গরুকে যদি খাবার দেওয়া হয়, তাহলে রীতিমতন সে খাবার খায়। এ মুসলমান, আপনার আমার মধ্যে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমি কেন ওই বিষ তেল দেওয়া খাবারটা গ্রহণ করি? গ্রুপ লোনের হারাম, এলআইসি করা হারাম, জীবন বীমা করা হারাম, লটারি টিকিটটা হারাম, মদটা হারাম, জুয়াটা হারাম, জেনা করাটা হারাম, অবৈধভাবে তার দিকে তাকানোটাও জেনা। মুসলমান বোনের ফরাজ ফাঁকি দেওয়া হারাম, একে অপরের হক নষ্ট করা হারাম, বুনে এমন ভাবে জমির আল বাড়ানোটা অবৈধভাবে সেটা হারাম। মুসলমান, এ বিষ তেল দেওয়া খাবারটা থেকে আপনার কি ভয় লাগে না? রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ায় একজনের জমিন আপনি 1 বিঘত পরিমাণ বাড়িয়ে নেবেন, আর কিয়ামতের দিন আল্লাহ পাক এই জমিন 7টা একত্র করে হার বানিয়ে আপনার আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হচ্ছে কি জানেন? পাথরে যদি ছেনি মারা হয়, ঠিকরে যায় না? 2-4 বার মারার পরে আস্তে আস্তে ফাটল ধরলি, তারপরে ফেটে যায়। তা আমরা হারাম খেয়ে খেয়ে আমাদের এই জায়গাটা এমন করে ফেলেছি, যার দরুন এরম ইসালে সাহেব মাহফিলে ভালো ভালো ওয়াজ নসিহাতের মাহফিল শুনলে ওই সময়টাই গলে যায়, মানে মোম ওই সময়টাই গলে যায়। আর এখান থেকে প্যান্ডেলের বাইরে গেলে ওটা শক্ত হয়ে যায়, কাজে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাদশা থাকাকালীন তিনি রোম দেশে একটা দল পাঠিয়েছেন, যা ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও। ভাই আব্দুল উজ্জার কথা আপন জায়গায় রয়েছে, শুনতে পাবেন, চিন্তার কারণ নেই। জি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 40-50 জনের একটা কাফেলা রোম দেশে পাঠিয়েছেন। আর রোমের সম্রাট যিনি ছিলেন, তিনি ছিলেন খ্রিস্টান। সেই খ্রিস্টান বাদশাহ সংবাদ পেয়েছেন মদিনা থেকে একটা কাফেলা আসছে ইসলামের দাওয়াত দিতে রোমের জমিনে। তিনি সৈন্য পাঠিয়ে দিয়েছেন, সৈন্যদেরকে বলেছেন তাদের সঙ্গে যদি যুদ্ধ করে তারা যুদ্ধ করবে, কিন্তু খেয়াল করবে একটা সৈন্য যেন না মারা যায়, কোনো মুসলিম যেন না মারা যায়, তাদের জিন্দা অবস্থায় আমার কাছে নিয়ে আসবে। আর ওই দলের যিনি লিডার ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তিনি শুনেছেন মুসলিমদের ঈমান খুব অটুট,
তাদের কোন রকম লোভ লালসা দেখিয়ে তাদেরকে ঈমান থেকে দূরে সরানো যায় না। ইনি এই বিষয়টা দেখতে চান। এমন সময় রোমের জমিনে যখন পৌঁছেছেন, পৌঁছানোর পরে তাদের সঙ্গে যুদ্ধ হয়েছেন মাত্র 40 কিংবা 50 এর মধ্যে। এই কজন মানুষ আর ওই সৈন্যদের কাছে যুদ্ধ করা সম্ভব নয়, জয়লাভ হয় না। তারপরেও চেষ্টা করেছেন, লাস্টে সকলেই ধরা পড়েছেন। সকলকে নিয়ে রোমের বাদশার কাছে নিয়ে হাজির করলেন। রোমের বাদশা বললেন, এদের মধ্যে যে লিডার আছে তাকে আমার খাস কামরায় নিয়ে আসো। ঈমান কাকে বলে, কি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আর আমরা আজকের আমাদের ঈমানগুলো কিভাবে বেঁচে দিচ্ছি। ভাই আমার দোস্ত আমার সোনার মানিকেরা, আমাদের ঈমানগুলো আমরা কিভাবে বরবাদ করে দিই। আমাদের ঈমানগুলো আছে কি গিয়েছে আমরা দেখি না। এ মুসলমান, আমরা তো সৌভাগ্যবান যে আপনাদের আরো নিকটবর্তী বসিরহাট আল্লামা হুজুর পীর কেবলা, যে মানুষটা নিজের শরীরের রক্তগুলো পানি করে দিয়েছে বাবা, যে মানুষটা বাংলার মানুষ দিগকে এতটা মাহাব্বাত করতেন, ভালোবাসতেন, লাভ জীবনে একটা জলসায় গিয়েছেন। জলসায় যাবেন না, জলসার কমিটিকে বললেন, বাবা আমার বয়স হয়েছে, আমার এখন পেশাবের দোষ, আমি জলসা করতে গেলে বাবা পিছনে স্টেজের পিছনে পেশাবের জায়গা করতে হবে, কারণ বয়স হয়েছে, বেশিক্ষণ পেশাবটা আমি ধরে রাখতে পারি না। তারা বলল, হুজুর আমরা সেটা করব, আমাদের দাবি আপনাকে জলসায় যেতে হবে। হুজুর শর্তের মধ্যে দাওয়াত কবুল করলেন। লাখ জীবনের দিকের জলসা, ওই জলসাতে গিয়ে হুজুর কেবলা বলেছিলেন, বাবা আলেমদের মুখ থেকে এটা শোনা। হুজুর কেবলা বলেছিলেন, এ বাবা 24 পরগনার মানুষ, আমি রুহুল আমিন 24 পরগনার খুনে পায়দা। তবে বাবা একটা কথা বলি মনে রাখো, আমি রুহুল আমিন বাংলার মানুষের জন্য কিছুই করতে পারি না। এ মুসলমান, বসিরহাট হুজুর কেবলা মোট টোটাল 200 থেকে প্রায় 250 খান কেতাব লিখেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো 1 থেকে 150 খানা কেতাব বাজারে পাওয়া যায়, বাকি কেতাবগুলো ছাপানো হয়নি, পাণ্ডুলিপি ছিল। অনেক ইতিহাস বাবা ভিতরে যাবার দরকার নাই, ওগুলো ইসামতি চরে ভাসছে বাপ, ও কথায় আপনার দিকে যাব না। অনেক কথা এটুকুনি বলি, বসিরহাট হুজুর কেবলা বাংলার মানুষের জন্য 2 হাতে কলম চালিয়ে কিতাব লিখেছেন। তিনি এত কিতাব পড়েছেন, আর এমন ভাবে মেদিনীপুরের জমিনে পীর আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি লাইব্রেরিতে এসে কিতাবগুলো দেখে কিতাবের নামগুলো, কিতাবের লেখকগুলো এমন ভাবে তাদের ঠিকানাগুলো লিখেছেন। হুজুর কেবলা যত কিতাব পড়েছেন ওই কিতাবের লিস্টি তৈরি করতে হুজুর কেবলার 42 দেস্তা কাগজ গিয়েছে। এ মুসলমান, সব কিতাবগুলো কোটেশনের উপরে সব কিছু দেওয়া আছে, কোরআন হাদিস ভিত্তিক, অথচ সেই মানুষটা বলছে আমি রুহুল আমিন বাংলার মানুষের জন্য কিছুই করতে পারিনি। অথচ মৃত্যুর আগ মুহূর্তে ডাক্তার দেখছেন শরীরে আর রক্ত নাই, রক্তগুলো পানি হয়ে গিয়েছে। মুসলমান, বসিরহাট হুজুর কেবলা বলেছিলেন, বাবা 24 পরগনার খুনে আমি পয়দা, আমি রুহুল আমিন
তোমাদের জন্য বলে যাই, আল্লাহ পাক আমাকে যদি যদি আমাকে জান্নাতে দেন, আমি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকব। আল্লাহর কাছে আমি এমন ভাবে আল্লাহ পাকের দরবারে আরজু করব, আমার 24 পরগনার মানুষগুলো জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। তবে বাবা একটা কথা তোমাদেরকে বলি, তোমরা আল্লাহর হুকুম নবীর সুন্নতটাকে টিকে ধরে রাখবে। বেশি আমল যদি তোমরা করতে না পারো, কোরআন হাদিসের বাইরে চলবে না বাবা। আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বড় দুঃখের বিষয়, আমাদের মা বোনদেরকে আমরা গ্রুপ লোনে পাঠিয়েছি, আমাদের মা বোনদেরকে আমরা এমনভাবে সুদের আওতায় ফেলেছি। সুদের টাকালি আমাদের ব্যবসা ঘর বাড়ি, সুদের টাকালি আমরা জামা কাপড় কিনি, সুদের টাকার সঙ্গে আমাদের সম্পর্ক। আমরা LIC করেছি, 50 জমিয়েছি, পরে 1.5 লাখ পাবো। উদ্যমুখী আশা বান্দার এমনভাবে জীবন বীমা করেছি, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি কোম্পানির কাছ থেকে টাকা পেয়ে যাব। এ মুসলমান, না না না, এটা করে আমি তো বসিয়াট হুজুরের এ দয়ার ভাগীদার হতে পারি না। আল্লাহ পাক হুকুম দেবেন হাক্কানি রব্বানি আলেমদেরকে রাসূলের শাফাআতের পরে তোমার বন্ধু বান্ধব, তোমার বংশের মানুষ, আলেমদেরকে অগণিত মানুষ তারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। তবে সেটাও খোদার আদেশ থাকবে, সেটাও খোদার হুকুম থাকবে। জি, সারা জীবন আমি হারাম কাজের সঙ্গে জড়িয়ে থাকলাম, হারাম কাজের সঙ্গে মিশে থাকলাম। জি, একজন যদি চুরি করে, তার যদি বলা হয় ভাই তোমার জান্নাতের ইচ্ছা আছে, যে সে কি না বলবে? সেও বলবে হ্যাঁ। ভাই আমার দোস্ত, আমার সোনার মানিকেরা, জান্নাতের সকলে আশা করেন, কিন্তু জান্নাতে যেতে গেলে যেটা প্রয়োজন ওই কাজটা থেকে আমরা দূরে রয়েছি। এ মুসলমান, কিয়ামতের কঠিন দিবসটা তো কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে কিতাব খুললে বাবা দুনিয়ার কথা মনে আর থাকবে না। বসিরহাট হুজুর কেবলার ছোট্ট একটা 22 কিংবা 26 পৃষ্ঠার জীবনী মদিনা শরীফে হুজুরের ইজাজতে লিখেছেন। বাবা জীবনীটা আমার কাছে আছে, হেডলাইনে লেখা আছে মহামানব হাদিসে হাফেজ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ওই জীবনের মধ্যে লেখা আছে হুজুর কেবলা বাংলাদেশে দাওয়াতে গিয়েছেন, দাওয়াত থেকে ফিরছেন, এমন সময় হুজুরের শরীরটা অসুস্থ। বাংলাদেশের খাস মুরিদান তিনি মাছের শুরুয়া করে দিয়েছেন, মিনিকেটের চালের ভাত, গরম ভাত রান্না করে দিয়ে হুজুরকে দিয়েছেন। হুজুর আপনি যদি রাস্তায় খিদা পেয়ে যায় আপনি খেয়ে নেবেন। এমন সময় হুজুর কিছুটা আসার পরে আর ভক্ত মুরিদ যিনি খাদেম সঙ্গে রয়েছেন তালবে ইলম, তাকে বললে বাবা আমার ভক্তের দেওয়া ভাতটা আমাকে দাও, আমি রুহুল আমিন আমার খিদা পেয়েছে খেয়ে নেব। বাবা নৌকা যোগে আসছেন, নৌকা যোগে আস্তে আস্তে এমন ভাবে হুজুর যখন বলেছেন, ভক্তটা বললেন হুজুর আপনার ভক্তের দেওয়া খাবারটা আমার খিদা পেয়েছিল আমি খেয়ে নিয়েছি। এমন সময় হুজুর বলল বেয়াদব, আমাকে দিয়েছো, আমাকে না বলে তুমি খেয়ে নিয়েছো। দ্বিতীয় আর কোনো কথা ছিল না। এমন সময় চলছেন, নৌকা চলছে, হুজুরের আগে হুজুরের ভক্ত নেবে যাবেন, ওই তালবে ইলম নেবে যাবেন, হুজুরের সঙ্গে দেখা করতে গিয়েছেন। হুজুর আমার লাভার জায়গা এসে গিয়েছে, হুজুর সালাম কালাম করে দোয়া নিচ্ছেন। ওই সময় বাবা আমার বসিরহাট আল্লামা হুজুরকে বেলা ওই খাদেমকে বলেছিলেন, এ বাবা ভক্ত আমি রুহুল আমিনকে ক্ষমা করে দিও, কিয়ামতের কঠিন সময়ে রুহুল আমিনকে জানো আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড় করিও না বাবা, আমি তোমাকে বেয়াদব বলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। এ মুসলমান,
ভক্তকে ওস্তাদ বেয়াদব বলেছেন, সে একটা অপরাধ করেছেন, কিন্তু আল্লাহর ভয় আল্লাহর খৌফ তাদের মধ্যে এতটা। বাবা হুজুর এত কান্নাকাটি করতেন, হুজুরের চোখের দুপাশে দুটো রেখা পড়ে গিয়েছিল, চোখের পানি ঝরে ঝরে। সেই মানুষটা যে রাসূলুল্লাহর মাজারে আমার দাদা পীরের সঙ্গে একটা রাত থাকার সৌভাগ্য অর্জন করেছেন, ওই মানুষটা, যে মানুষটাকে আমার দাদা পীর কেবলা তার পীর ভাইয়ের ইসালে সওয়াবে গোলাম সালমান রহমাতুল্লাহ আর ইসালে সওয়াবে তিনি আল্লামা উপাধি দিয়েছিলেন এমন ভাবেতে, আর আরবের জমিনে যাকে শেরে বাঙ্গাল উপাধি দেওয়া হয়েছে, এই মানুষটা আল্লাহকে এতটা খুশি করেছেন, এতটা রাজি করেছেন, সেই মানুষটা এত কান্না কানতেন, চোখের দুপাশে রেখা পড়ে গিয়েছিল। ওই মানুষটা বাবা ভক্তর কাছে বলছে, বাবা আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমাকে বেয়াদব বলেছিলাম। জওয়ানেরা, যুবকেরা, এমন ভাবে আমাদের কত কথা একে অপরের প্রতি বলে ফেলি, কত মানুষের হক নষ্ট করে ফেলি। এখন দিনকাল এসেছে, রাস্তা দিয়ে গেলে বাচ্চাদেরকে যদি বলা হয়, এ ছেলেরা তোমরা রাস্তায় এমন ভাবে ধুলো উড়িয়ে যাও, আমাদের গায়েতে আসে, বাচ্চাগুলো আপনাদের দিকের বাচ্চা ভালো, আমাদের দিকের বাচ্চা হলে বলবে এটা কি তোমার বাপের রাস্তা? এদিককার বাচ্চা কাচ্চা ভালো, আমাদের এদিকে হলে বলবে এটা তোমার বাপের রাস্তা, রাস্তায় ধুলো ওড়াচ্ছি তো তোমার কি হয়েছে? ভাই আমার দোস্ত আমার সোনার মানিকেরা, এমন ভাবে আর আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে আর রোমের বাদশা তাগিয়া তিনি খাস কামরায় ডেকেছেন। খাস কামরায় যাওয়ার পরে রোমের বাদশা আমার রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তোমরা ইসলামিক মানুষ, তোমরা এক আল্লাহ বিশ্বাসী, কিন্তু আমি খ্রিস্টান, তুমি আমার এখন এখতিয়ারে, আমি তোমাকে একটা অফার দিতে চাই, তুমি যদি অফারটা গ্রহণ করো। কি অফার, কি বলতে চান? বলল আমি তোমাকে বলতে চাই আমার রোমের অর্ধেকটা আমি তোমাকে বাদশা বানিয়ে দেব, তুমি শুধুমাত্র আর ইমানের কালেমাটা ছেড়ে দিয়ে তুমি আর খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে যাও। এর আমার যদি মোদি আমাদের বলে 5 কোটি টাকা দিচ্ছি, তুমি শুধু একটু আল্লাহ দুটো বলে দাও, তাই এমন মুসলমান নেই বলার জন্য। জি পাওয়া যাবে বাপ, পাওয়া যাবে। মুসলমান হয়ে যদি 51,000 রুপিয়া সে দিতে পারে রাম মন্দির করার জন্য, তো ওরাম শুকনো বেঈমান পাওয়া যাবে না, এটা কোনো কথা হইল? ও 5 কোটি টাকা আল্লাহ দুটো বলে চলে আসো। এ ভাই ও বাবাজিরা, আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো, প্রস্তাবটা দেওয়ার সাথে সাথে চেহারার রংটা পাল্টে গিয়েছে। বাদশা বলছেন, আব্দুল্লাহ শুধু তাই নয়, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তুমি যদি খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে যাও তাহলে আমার ওই সুন্দর সুন্দর মেয়েটা, নারীটা আমি তোমার সাথে বিবাহ দেব। তুমি খ্রিস্টান ধর্ম অবলম্বী হলে এখন তুমি রোমের অর্ধেকটা রাজা হয়ে যাবে, আর আমার ইন্তেকালের বাদে আমি যখন মারা যাব এই বিষয় সম্পত্তির মালিক হয়ে যাবে আমার মেয়ে, অর্থাৎ তুমি সেই সময় পুরো রোমের বাদশা হয়ে যাবে। এ আব্দুল্লাহ বিন হুযাইফা, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তার ঈমানটা এতটা মজবুত, আমার রাসূলুল্লাহর সঙ্গে স্পর্শে থাকা মানুষ, যে মানুষটা রাসূলের কাছে ঈমানওয়ালা হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন, ওই সময় আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে
বলেছিলেন এ রোমের কুত্তা, খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে যাবাটা অনেক দূরের কথা, তুমি তো শুধু রোমের বাদশাহিত্বের কথা বলেছো। আমি আব্দুল্লাহ বিন হুযাইফা আমি তোমাকে বলি, তুমি যদি বলো সারা বিশ্ব জাহানের বাদশাহ, আমি আব্দুল্লাহ বিন হুযাইফাকে করে দেবেন। আর চোখটা আমার বোঝানো আছে, খুলতে যতটুক টাইম অতটুক ইমানের কালেমা থেকে দূরে সরে যেতে হবে। আমি আব্দুল্লাহ বিন হুযাইফা অতটুকু সময় পর্যন্ত ইমান হারাতে চাই না। বলুন সুবহানাল্লাহ। তুমি খ্রিস্টান ধর্মের প্রতি একেবারে ডেকেছো, রোমের অর্ধেক এখন দেবেন, মারা গেলে পুরোটা হবে। আর আমি আব্দুল্লাহ বিন হুযাইফা বলছি সারা বিশ্বের বাদশা বানিয়ে দেবে। তথাপিও চোখ বোঝাতে আর মেলাতে এতক্ষণ টাইম আমি আব্দুল্লাহ বিন হুযাইফা সারা বিশ্ব জাহানের বাদশাহ, আমি আব্দুল্লাহ বিন হুযাইফাকে করে দেবেন। আর চোখটা আমার বোঝানো আছে, খুলতে যতটুক টাইম অতটুক ইমানের কালেমা থেকে দূরে সরে যেতে হবে। আমি আব্দুল্লাহ বিন হুযাইফা অতটুকু সময় পর্যন্ত ইমান হারাতে চাই না। বলুন সুবহানাল্লাহ। তুমি খ্রিস্টান ধর্মের প্রতি একেবারে ডেকেছো, রোমের অর্ধেক এখন দেবেন, মারা গেলে পুরোটা হবে। আর আমি আব্দুল্লাহ বিন হুযাইফা বলছি সারা বিশ্বের বাদশা বানিয়ে দেবে। তথাপিও চোখ বোঝাতে আর মেলাতে এতক্ষণ টাইম আমি আব্দুল্লাহ বিন হুযাইফা আমার ঈমানকে আমি নষ্ট করব না। বাদশাহ তাকিয়া ওই সময় বললেন, এই সৈন্যদের কাছে চলে গেলেন, আমার সৈন্যরা যা যা আব্দুল্লাহকে শুলে চড়িয়ে দে বাবা, তবে খেয়াল করবি তারা হাতে পায়ে বাঁধবি যেন মারা না যায়। শুলে চড়িয়ে দিয়ে তার উপরে তীরটা এমন ভাবে নিক্ষেপ করবি তার উপরে তীর যেন লাগে না লাগে, শুধুমাত্র আমি তাকে ভয় দেখানোর জন্য। সে ভয়েতে পড়ে তার ঈমানটা বিক্রি করবে, এটাই আমি দেখতে চাই, এটা আমার পরীক্ষা। না না না, এমন ভাবে তীর যেন নিক্ষেপ করবে না যার কারণে আব্দুল্লাহ বিন হুযাইফা মারা যায়। রাসূলের সাহাবীকে শুলের উপরে যখন টাঙিয়ে দেওয়া হলো, ওই সময়তে তীরটা নিক্ষেপ করা হয়। তীরটা নিক্ষেপ যখন করা হয়, পাশ দিয়ে চলে যায় আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে। কিছু বাদে জিজ্ঞাসা করা হলো, এ মদিনার সাহাবী আব্দুল্লাহ, এবারে বলো বলো তুমি কি খ্রিস্টান ধর্মাবলম্বী হতে চাও? বললো না না না, আমার জাহান থাকতে আমি কোনোদিন ঈমান নষ্ট করতে চাই না। তোমরা আমাকে এমন ভাবে ভয় না দেখিয়ে তোমরা যদি আমাকে তীর দিয়ে মেরে দাও, তারপরেও আমার ঈমান আমি নষ্ট করব না। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর কথাটা শুনে বাদশাহ বললেন, আর তীর মেরে লাভ হবে না, লাভাও। লাভিয়ে ওই সময় সৈন্যদেরকে বললেন, মুসলিম যত মানুষ আছে এদের সকলকে জেলখানায় পাঠিয়ে দাও, তবে স্মরণ রাখবে ওই মুসলিম কয়েদিগুলোর জন্য এক ফোঁটা পানিও তাদের দেওয়া হবে না। এক ফোঁটা পানিও তাদেরকে দেবে না। জি, তাবরেজ আনসারী দোষটা কি মুসলমান? 18টা ঘন্টা গাছের বেঁধে বেঁধে মেরেছেন। ভিডিও দেখলে অবাক, ছেলেটাকে যখন খুলে নিয়ে আসছে ছেলেটা হেঁটে হেঁটে এসেছেন, গাড়িতে নিয়ে যাচ্ছেন, পানি খেতে চেয়েছেন, পেশাব দেওয়া হয়েছে। ওই অবস্থায় ট্রিটমেন্ট না করে তাকে জেলখানায় পুরে দেওয়া হয়েছে। যেদিন মারা গিয়েছেন
জেলখানার যিনি ডাক্তার ছিলেন তিনি ছুটিতে ছিলেন, অন্য জায়গায় যখন নিয়ে গিয়েছেন ব্রেনটা তখন ইনজুরি হয়ে গিয়েছে, মারা গিয়েছে। দোষ কি? সে একজন মুসলিম, তাকে মেরে দেওয়া হলো। মাত্র কয়েক মাস বিবাহ করেছেন। দিল্লিতে যে ছেলেটা একজন হাফেজ মাওলানা, তার সে একটা কাজের জন্য দিল্লি গিয়েছেন, তাকে এমন মারা মেরেছেন তিনি সেখানেই শহীদ হয়েছেন। কি অত্যাচার ভাই! দোষ তাদের, তারা এমন ভাবে অমানুষিক অত্যাচার করে একজন মুসলিমকে শহীদ করেছেন। কিন্তু আমি মুসলিম একজন বিচার করতে পারছি না, কেন আজকের বেঈমানের হাতে মার খেতে হচ্ছে? জি, একজন মুসলিমের ক্ষমতা আল্লাহ পাক তো কম দেয়নি। মুসলিম তো হ্যাট করা মাথা নয়, উঁচু করা মাথা, কিন্তু বেঈমানের কাছে কেন মাথাটা হ্যাট হচ্ছে? কিন্তু পেপার পড়ি, পেপারের হেডলাইন পড়ি, পেপারে কি লিখেছেন পড়ি, পড়ার পরে চায়ের দোকানে গল্প বলে ওখানে শোধ। কিন্তু একবার যদি ভাবার চেষ্টা করতাম, ইমানি দিকের তেজ আমাদের বাড়তো, আমরা ভাবি না। ভাই আমার দোস্ত, আমার সোনার মানিকেরা, এমন ভাবে আমার রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা সঙ্গের সাথী সকলকে জেলখানায় দিয়ে দেওয়া হয়েছে। একজন ডাক্তারকে ডেকে বললেন, এ ডাক্তার, তোমার ডিউটি জেলখানার মধ্যে ওই মুসলমান কয়েদিদেরকে ওদেরকে এক ফোঁটা পানি দেওয়া হবে না, কোনো খাবার দেওয়া হবে না, ওদের ওই অবস্থায় রেখে দেবে। তবে খেয়াল করবে তারা না খাওয়া অবস্থায় যেন না মারা যায়। তাদের জানটা যখন টিপ টিপ করবে, জাহানটা কুমজুরি হয়ে যাবে, ওই সময় তুমি আমাকে খবর দেবে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এমন ভাবে মুসলিমেরা না খাওয়া দাওয়া অবস্থায় জেলখানার মধ্যে রাখা হয়েছে। সকলে শুয়ে পড়েছেন, আর কথা বলতে পারে না, আর তারা কিছুই বলতে পারে না, নড়াচড়া ভালোভাবে করতে পারে না। এমন অবস্থা দেখে ডাক্তার গিয়ে আর বাদশাহ তাগিয়াকে বললেন, এ বাদশাহ, মুসলিম কয়েদের অবস্থা খারাপ, মনে হয় তারা আর বাঁচবে না, তারা মারা যাবে। ওই সময় সৈন্যদেরকে ডেকে বললেন, রাজ দরবারে তাদেরকে ডেকে বললেন, এ আমার সৈনিকেরা, এ আমার খাদেমেরা, যান যান চলে যান, শুকরের মাংস রান্না করো, মদ আনো। আর ডাক্তারকে ডেকে বললেন, একটা থালাতে শুকরের মাংস নিয়ে যান, বদলে মদ নিয়ে যান, নিয়ে মুসলিম কয়েদিদের সম্মুখে দিয়ে দেন, দিয়ে তাদেরকে জানিয়ে দেবেন, এ মুসলিমেরা, বদলে আছে মদ আর থালায় আছে শুকরের মাংস। তাদেরকে বলে তাদের কাছে দিয়ে দেবেন। ভাই, আমাদের যদি এরকম হয়, আমাদের ছেলেরা কিছু সবার কথা বলবো না। আমি হাওড়া জেলাতে পড়ি যখন হাফিজিতে, তো একটা ছেলে এসেছেন মুরগি জবাই করতে। তো সে খাঁটা মুসলিম, তো সে জানে 1 পোসের জিনিস হারাম। তো বেটা মুরগি জবাই করতে এসেছে, অস্ত্র ভালো না, কারণ আমি যখন জবাই করছি জোরে মেরেছি, 2 বারের বেলায় গিয়ে আলাদা। ও তো আমার উপরে খুব রাশ নিচ্ছে, মই সাহেব তুমি এমন কাজ করলে 1 পোসে জবাই হয়ে গেছে, আমি 1 পোসে যাইনি, 2 পোসে গেছে, আর গেলেও অসুবিধা নেই, এটা খোদার নাম লোবার হয়েছে, তুমি যেটা জানো ওটা ভুল। কিন্তু ওকে কোনোভাবে বুঝিয়ে আমি পাচ্ছি না। যাক, আমার সঙ্গে একটু ঝগড়া মগড়া করে চলে গেল। সন্ধ্যাবেলা খবর পাচ্ছি ও হারামির বাচ্চা ওই গোশ দিয়ে মদ খেয়েছে। ওর মুরগি হারাম হবে এই চিন্তাটা ওর বেড়ে আছে, ও খাবে শরীরের রক্ত, ও কথাটা ওর খেয়ালে নেই।
ভাই আমার দোস্ত আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে ডাক্তার বললেন, এ মদিনাবাসীরা, তোমাদের জন্য খাবার এনেছি, উঠে পড়ো খেয়ে নাও। তবে শোনো শোনো, থালাতে আছে শুকরের মাংস রান্না, আর বদলে আছে মদ, তোমরা চাইলে খেতে পারো। ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উঠে পড়েছেন, আর ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন। ডাক্তার সাহেব বাদশার সঙ্গে বর্ণনা দিচ্ছেন। বাদশা জিজ্ঞাসা করছেন, এ ডাক্তার, তুমি যে খাবারটা দিয়েছো তারা কি গ্রহণ করেছেন? ডাক্তার সাহেব বলছে, না না না, যাদেরকে আমি মরার মতন ভাব ভেবেছিলাম, যারা কথা বলতে পারছিল না, জমিনের উপরে শুয়েছিল, আমি তাদের কাছে যখন এই কথাটা বললাম, এটা শুকরের মাংস আর বদলে আছে মদ, সাথে সাথে আমার কথাটা শোনার সাথে সাথে ওই দুর্বল মুসলমানটা এমন ভাবে সবাল হয়ে গিয়েছেন, মনে হয় তার যে কয়েকদিন যাবত খিদা লেগেছে, খাওয়া দাওয়া হয়নি। কিন্তু কার কথার ভাবে আমি বুঝলাম তার মধ্যে ক্ষুধার কোনো তাড়না নাই। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায়, বান্দার উপরে আল্লাহ তাদের হয়ে যায়, না না না, তাদেরকে কোনো ক্ষতি করতে পারবেন না। এ মুসলমান, ডাক্তার বাদশার সাথে বলেন, বাদশাহ, ওই মুসলিম এমন শক্তিওয়ালা হয়েছেন, তিনি আমাকে বললেন, এ রোমের কুত্তারা, তোমরা এখনই খাবারটাকে সরিয়ে নিয়ে যাও, মদটাকে এখান থেকে নাড়িয়ে নিয়ে যাও। যদি না নাড়িয়ে নিয়ে যাও, তাহলে উপরে এমন ভাবে আমি লাথি মারবো, এটা ভেঙে চুরমার করে দেব। বাদশাহ জাহাপানা, আমি ওখান থেকে ওগুলো সরিয়ে নিয়ে এসেছি। বাদশাহ বিচলিত হয়ে পড়েছেন, কোনোভাবেই তো মুসলিম সৈনিকে কোনোভাবেই খ্রিস্টান অবলম্বী করা যায় না। তাকে শুলে চড়িয়ে স্থির কাপ করলাম, ভয় পেল না। তাকে লোভ দেখালাম, সেটাও গ্রহণ করলো না। তাকে ক্ষুধা দিয়ে কষ্ট দিয়ে শুকরের মাংস দিলাম, সেটাও সে খেতে চাইল না। এমন সময় সৈন্যদেরকে ডেকে বললেন, কর্মচারীদেরকে বললেন, এ আমার সহচরেরা, বাজারে যাও, বাজারে গিয়ে বড় বড় দুটো ডেগা হাঁড়ি কিনে আনো, বড় বড় দুটো হাঁড়ি কিনে আনো, আর তেল কিনে আনো। বড় করে চুলা উনান খোঁড়ো, উনানটাকে খুঁড়ে এমনভাবে উনানটাকে জ্বালিয়ে দাও, দিয়ে হাঁড়িটা চাপিয়ে দিয়ে তার উপরে তেলটা ঢেলে দাও। তেলটা ঢেলে দেওয়া হলো। তেলটা যখন টকবাক টকবাক করে ফুটছে, ওই সময়তে বাদশাহ গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। বাদশাহ বললেন, মুসলিম একজন কয়েদিকে নিয়ে আসো। মুসলিম একজন কয়েদিকে নিয়ে আসা হলো। এমন সময় বাদশাহ বললেন, ওই মুসলিম সেনানায়ক আব্দুল্লাহকে এখানে নিয়ে আসো। আব্দুল্লাহকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ দেখছেন মুসলিম ওই সৈনিককে আর ওই গরম তেলের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে মানুষটা আর সৈনিকটা মাছ ভাজার মতন হয়ে গিয়েছে। কিসের জন্য? মুসলিম এক আল্লাহ বিশ্বাসী জ্যান্ত মানুষটাকে ধরে উত্তপ্ত গরম টকবক করে ফুটছে সেই তেলের উপরে ছেড়ে দেওয়া হলো। মানুষরা যখন মাছের ভাজা মতন হয়ে গেল, এ মুসলমান নওজওয়ানেরা, সোনামানিকেরা, বাপ দিলটা একটু নরম কর বাপ, নামাজি হয়ে যা, নামাজি হয়ে যা। এমন ভাবে নারীবাজি ছেড়ে দে বাপ। না না না, সুদের লাইনে যাস না রে বাবা, লটারির লাইনে দাঁড়াস না রে বাবা। আল্লাহর প্রতি ভরসা রাখ, নিজের শরীর খাটা আর রুজি রোজগার কর। রোজি
দেবার মালিক আল্লাহ, ইমানটা পাকা করো বাবা। কত কষ্ট, কত যন্ত্রণা, একটা মানুষের হাতে একটু কেটে গেলে, রাস্তায় একটু হোঁচট লাগলে আমরা কতটা কষ্ট পেয়ে যাই। কিন্তু আল্লাহ পাকের নবীর সাহাবীদেরকে এমন ভাবে কষ্ট দেওয়া হয়, টকবক করা আর তেলের উপরে যখন ছেড়ে দিয়েছে, কত কষ্ট না তিনি পেয়েছেন। না না না, কষ্ট পেয়েছেন, তেলের উপরে মাছ ভাজা মতন হয়ে গিয়েছে। কষ্টর বিনিময়ে আল্লাহ পাক শহীদের খাতায় নাম লিখিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওই সময় বাদশাহ আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহকে নিয়ে আসা হচ্ছে। ওই সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মনটা বড্ড খারাপ মতন হয়ে গিয়েছে, চোখ দিয়ে এক দুফোঁটা করে পানি গড়িয়ে যায়। বাদশাহ মনে মনে আনন্দিত হচ্ছেন, মনে হয় আব্দুল্লাহ বিন হুযায়ফার মনটা নরম হয়ে গিয়েছে, মরণের ভয় তার মধ্যে এসেছে। এই চিন্তা ভাবনা করে আব্দুল্লাহ কাছে যখন এসেছে, ওই সময় আর আব্দুল্লাহকে বলা হলো, বাদশাহ ওই সময় বলেন, এ আব্দুল্লাহ, মনটা তোমার নরম হয়ে গিয়েছে, মনে হয় আমার তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এ আব্দুল্লাহ, শোনো শোনো, তোমার আগেও যে আমি বলেছিলাম, খ্রিস্টান ধর্মাবলম্বী হলে তুমি রোম বাদশারা রোমটা অর্ধেক বাদশাহিত্ব পাবে, আমার সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দেবো। এ আব্দুল্লাহ, চিন্তার কারণ নাই, আমি তার উপরে এখনো অটুট আছি। তুমি যদি খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে যাও, তাহলে আমি তোমাকে বাদশাহিত্ব খাপ দিয়ে দেব, মরণের বাদে পুরো পেয়ে যাবে, আমার সুন্দরী নারীর সাথে তোমারও বিবাহ দেব। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, রে রোমের কুত্তা, আমি মরণের ভয় পাই না, আমি মরণের জন্য কান্না করি না, আমার মনটাও জন্য খারাপ নয়। আমি তোমার বাদশাহিত্বর লালাই সই না, আমি তোমার কন্যার সঙ্গে বিবাহ করার লালাই তো নয়। এ বাদশাহ, আমার কান্নার কারণটা হলো, আজকে আমি ইসলামের জন্য আমার একটা মাত্র জাহান আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করব। আমি মনে মনে ভাবছি, আল্লাহ পাক যদি এমন ভাবে আমার 100টা জাহান দিতেন, আজকে আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে 100টা জাহানকে আল্লাহর রাস্তায় শহীদ করে আল্লাহ পাককে দেখিয়ে দিতাম যে আল্লাহ পাক তোমার জন্য আমার জাহানকে উৎসর্গ করেছি। একটু মহাব্বতের সাথে বলেন। আব্দুল্লাহ বলছেন, একটা মাত্র জাহান যেটা আল্লাহর রাস্তায় আজকের উৎসর্গ হয়ে যাবে, আমি চিন্তা করছি একটার জায়গায় 100টা যদি হতো, তাহলে এতটা জাহানকে আমি আব্দুল্লাহ আমার আল্লাহর খুশির জন্য, ইসলামের জন্য আমি আজকের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারতাম, এজন্য কাঁদছি। বাদশাহ ওই সময় বলেছিলেন, এ আব্দুল্লাহ, না না না, অনেকভাবে তোমাকে আমি পরীক্ষা নিয়েছি, আমি শুনেছি, আমি কানে শুনেছি যে মুসলিমেরা তাদের ঈমান অটুট, কোনোভাবে তাদের ঈমান বরবাদ করা যাবে না। আমার মনের একটা ইচ্ছা, আমার মনের একটা আশা ছিল, তোমাদেরকে পেয়ে পরীক্ষা নেব। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো, কোনোভাবেই তোমাদের জাহান তোমরা দিয়ে দেবে, কিন্তু তোমরা ঈমান নষ্ট করবে না। এ আব্দুল্লাহ, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, আমার একটা মাত্র শর্ত, তুমি আমার মাথায় একটু চুম্বন করবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবছেন, যদি একটা বেঈমানের মাথায় চুমা খেয়ে আর আমি ছাড়া পেয়ে যাই, মুসলিম সকলে ছাড়া পেয়ে যান, চুমু খাবার জন্য কি এসে যায়। এমন ভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাদশার কাছে বললেন, আপনার এতে আমি আপনার কথায় রাজি
রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। আমার শর্তটা হলো আমার সঙ্গের সাথী সকলকে ছেড়ে দিতে হবে। বাদশাহ বললেন ঠিক আছে, আমি তাই মেনে নিলাম। এমন সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বাদশার মাথায় চুম্বন করলেন। চুম্বন করাতে সকলকে ছেড়ে দিলেন। এদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি অপেক্ষায় আছেন, রোমের কাছে পাঠিয়েছি আর তাদের খবরটা নেওয়ার জন্য। হঠাৎ ওমরে ফারুক দেখছেন কাফেলা ফিরে আসছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। হুজুর শোনার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফার মাথায় তিনি চুমা খেলেন। বলুন সুবহানাল্লাহ। আমিও শরীক হয়ে গেলাম। জি, আমি আপনার কাছে শুরু থেকে এ পর্যন্ত একটা জায়গায় বোঝানোর চেষ্টা করেছি, ইমানদার হলে ইমানের পরীক্ষা দিতে হবে। জায়গায় অটুট থাকার নাম একজন মুসলমান। কিন্তু আমাদের জায়গায় আমরা নেই। ভাই তোমার শরীর খারাপ হয়েছিল, কার কাছে গিয়ে সুবিধা হলো? বলল অমুক ডাক্তার আমাকে ভালো করেছেন। এ মুসলমান, ডাক্তার তোমাকে ভালো করেছে না আল্লাহ ভালো করেছে? কিন্তু এমন খুঁটিনাটি ইমানি দোষ ত্রুটি আমাদের মধ্যে হয়ে থাকে। ভাই আমার দোস্ত, আমার সোনার মানিকেরা, আপনাদের কাছে আব্দুল উজ্জার কথা শোনাচ্ছিলাম। শোনাতে শোনাতে আমি এদিকে চলে এসেছিলাম। এ মুসলমান, বেশি টাইম নেব না, আশা করে হুজুর খুব তাড়াতাড়ি চলে আসবেন। মুসলমান আব্দুল উজ্জা মায়ের কাছে গিয়ে বলছেন, আম্মা যেন একটা কাপড় দিন। ঘরে খুঁজে খুঁজে একটা পাতলা ছেঁড়া কম্বল পেয়েছে। ছেঁড়া কম্বলটা আর ওটাকে নিয়ে দুটো ভাগ করলেন। এক ভাগ মায়ের কাছে দিলেন, তুমি এটা রেখে দাও ব্যবহারের জন্য। আর একটা ভাগ নিজে পরেছেন। পরে হাঁটুটা ঢাকতে গেলে শরীরটা ঢাকতে পারে না, শরীরটা ঢাকতে গেলে হাঁটুটা ঢাকতে পারে না। এমন অবস্থা, এমন একটা কাপড় কোন রকম আর কোমরে বেঁধে নিয়ে ইজ্জতটা সামলে নিয়ে আর সতরটা ঢেকে নিয়ে বাবা কাপড়টা পরে মদিনা রাস্তায় পাড়ি দিয়েছেন। মদিনা রাস্তা যখন পাড়ি দিয়েছেন, মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আর আব্দুল্লাহ বিন হযরতে আর এমন সময় আব্দুল উজ্জা পৌঁছে গিয়েছেন। আব্দুল উজ্জা যখন পৌঁছে গিয়েছেন, আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে তাদের কাছে ওয়াজ নসিহত করছেন। আব্দুল উজ্জা ওই সময় আমার রাসূলুল্লাহর মজলিসের এক পাশে দাঁড়িয়ে গেলেন। অবস্থা দেখে আমার রাসূলুল্লাহ নিজের গায়ের চাদরটা দিয়ে দিলেন আব্দুল উজ্জার কাছে, বাবা এটা তুমি বসে, এটাকে নিয়ে বসো। কিন্তু আমার রাসূলুল্লাহ চাদরটা নিয়ে কিভাবে বসবেন? দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার বাবা, কি ব্যাপার? কাছে ডাকতেন আব্দুল উজ্জাকে, ডেকে সব কথা খুললেন শোনার পরে। আর ওই সময় আব্দুল উজ্জার কাছে শোনার পরে আমার রাসূলুল্লাহ আব্দুল উজ্জাকে বললেন, বাবা তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ যুল বাদাদাইন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেবেন কোথায়? আসহাবে সুফা, রাসূলের দরবারের মেহমান যারা দুটো খাওয়ার সময় হলেও রাসূলের দিকে তাকিয়ে থাকেন কখন দুটো খাবার আসবে, যাদের ঘর বাড়ি খাওয়া দাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই রাসূলুল্লাহর দরবার ছাড়া। আসহাবে সুফাদের ডেকে বললেন, এ আমার সাহাবীরা, তোমাদের একটা ভাই এসেছে,
তোমাদের মধ্যে তোমাদের এই ভাইটাকে নিয়ে নাও। বাবারা, তোমার এই ভাইয়ের সাথে সৎ ব্যবহার করবে, একে তোমরা কোরআনের শিক্ষা দাও, শরিয়াতের শিক্ষাটা একে দেবে। এমন ভাবে চলতে থাকে। হঠাৎ একদিন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু নিষেধ করেন। আপনার সাহাবী আব্দুল উজ্জা, যার নামটা আপনি রেখেছেন আব্দুল্লাহ জুল বাদাদাইন, তিনি কোরআন শিক্ষা করেছেন। কোরআনটা এত জোরে জোরে তেলাওয়াত করেন, আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। আমার রাসূলুল্লাহ এই সময় বলেছিলেন, এ সাহাবীরা, আব্দুল্লাহ জুল বাদাদাইনকে অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেকটা ত্যাগ স্বীকার করে আজকের ইসলামের খুঁটি ছায়াতলে এসেছে। বাবারা, আব্দুল্লাহ জুল বাদাদাইন সে যেমন ভাবে পারে তেলাওয়াত করুক, তোমরা তাকে বাধা দিও না। তার মনের শান্তিটা, তার মনের কষ্টটা তা থেকে বার হয়ে যাবে, সে মনে তৃপ্তি পেয়ে যাবে। তা সে যেমন ভাবে পারে সে তেলাওয়াত করবে। বাবা, তোমরা তাকে বারণ করবে না। জি, 5 ওয়াক্ত মুসল্লি মসজিদে 10 জন, যদি জিজ্ঞেস করা চাচা সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ পড়েন, বাপ এখনো সুবহানাল্লাহ পড়ি, মানে কোরআন শরীফ জানে না। কোরআন শরীফ জানে না কত মুসলমান রয়েছে সমাজে। আমি তো মনে করি আমাদের পশ্চিম বাংলায় মেয়েরা কোরআন শরীফ জানে বেশি। আমাদের ওখানে একটা লোক আছে, নাম হলো পণ্ডিত। আসল নাম ওটা না, লোকের নাম রেখেছে পণ্ডিত, বেশি বোঝে। তো ও অনেক দেখাশোনার ব্যাপারে যায়, ছেলে মেয়ে দেখায়। তো কোনো মেয়ে যদি দেখতে গিয়েছে, ওর কাজ হলো জিজ্ঞেস করবে, বাবা কোরআন শরীফ জানো? সে যদি বলে হ্যাঁ জানি, তো বলবে সূরা রহমান একটু পড়ো দিন, কি সূরা ইয়াসিন একটু পড়ো দিন। আর সূরা ইয়াসিনের জায়গায় সূরা রহমান যদি পড়ে, ও ধরার ক্ষমতা নেই বলে। ও জানে না কোনটা সূরা রহমান আর কোনটা সূরা ইয়াসিন, কিন্তু কিছু নাম মুখস্থ করে রেখেছে। তো মেয়েদের দেখতে আসলে জিজ্ঞেস করা হয় যে তুমি কোরআন শরীফ জানো? কিন্তু মেয়েটা যদি পাল্টা জিজ্ঞাসা করে, যেটা আমার সাথে দেওয়ার নিয়ত করেছো ওটা জানে তো? ভাই আমার দোস্ত, আমার সোনার মানিকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। এমন ভাবে আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, রে আমার সাহাবীরা, বাবা ফজরের নামাজটা পড়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো। কোরআনটা যেমন টাইম পাও তেলাওয়াত করো। কোরআনটা তেলাওয়াত করে আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, রুজি তালাশে ছড়িয়ে পড়ো। আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মুসলমানরা সকালবেলা বালিশের তলা হাতড়ায়, বালিশের তলা হাতড়ায়, মুখ টুক ধোবা না, আগুন লাগিয়ে টানা শুরু। চায়ের দোকানে ফতোয়া শুনলে মাথা খারাপ। এ নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ারা, রাগ করবেন না বাবা, রাগ করবেন না। আমার রাসূলুল্লাহ যেটা বলেছেন ওটাই আপনার কাছে আমি রিলে করছি। আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, বাবা ফজরের নামাজ বাদে কোরআন তেলাওয়াত করো। তোমার যেমন টাইম, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, 1 রুকু 2 রুকু, যেমন টাইম পাও ততটা তুমি পড়ো। কোরআনটা তেলাওয়াত করে তুমি যখন জমিনে রুজির জন্য ছড়িয়ে পড়বে, যে রুজিটা তুমি তালাশ করবে, রুজিতে আল্লাহ পাক বরকত দেবেন। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নব মুসলিম, আমরা এখনো কোরআন তো শিখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা এই বরকত থেকে কি, আমরা এই বরকত কি পাবো না?
আমার রাসূলুল্লাহ বললেন, না সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, কোরআন তুমি শিক্ষা করো, কিন্তু এখনো শিখতে পারোনি, এজন্যতে তুমি কোরআনের মহাব্বত, তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কথা চিন্তা করছো। না 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 না, তুমি ফজরের নামাজ বাদে কোরআনটা নাও। কোরআনটা নিয়ে একটা মানুষ কোরআনটা পড়ে যেমন ভাবে, তোমার আঙুলটা কোরআনের উপরে যেমন ভাবে একটা মানুষ পড়ে, তুমিও পড়ার ভান করে করে আঙুলটা দাও আর কোরআনের দিকে তাকাও, কোরআনের অক্ষরের দিকে পর 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 করে তাকাও। যেমন টাইম পাও তেমনটা ততক্ষণ টাইম কোরআনের প্রতি দাও, দিয়ে আল্লাহর জমিনে রুজির জন্য ছড়িয়ে পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবেন। বলুন সুবহানাল্লাহ। যাবেন কোথায়? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বললেন, কোন নফসের উপরে এমন কিছু আমি জারি করিনি যেটা তার সাধ্যের বাইরে। জি, হেঁটোর পরিস্থিতি খুবই খারাপ, দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি নেই, তুমি বসে পড়ো। বসে পড়ার শক্তি তোমার নেই, তুমি শুয়ে পড়ে ইশারায় পড়ো। তুমি শরীর এমন অসুস্থ, ডাক্তার বলেছে শরীরে পানি লাগানো যাবে না, তুমি তায়াম্মুম করো। তুমি নাপাক হয়ে গিয়েছো, তুমি তায়াম্মুম করে তোমার ফরজ গোসল তুমি তায়াম্মুমের মধ্যে করো। যাওয়া কোন জায়গায়? হ্যাঁ, তুমি নাপাক থেকে পাক হওয়া তায়াম্মুমের মধ্যে হবে। তোমার ওযু করবে, তোমার পানি লাগানো যাবে না, তুমি তায়াম্মুম করতে পারবে। বসার শক্তি নেই, শুয়ে পড়ে নামাজ পড়ো। দাঁড়ানোর শক্তি নেই, বসে নামাজ পড়ো। যাবেন কোথায়? নামাজ তো ছাড়, শুধু ম্যাট যিনি পাগল। ভাই আমার, দোস্ত আমার, সোনার মানিকেরা, রাগ আমার করবেন না, কান আগে মলে নিচ্ছি। বড় পীর সাহেব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখেছেন, বাবা এমন ভাবে দেখ। আচ্ছা ভাই, সবচাইতে নিকৃষ্টতম জন্তু কোনটা? একটু কথা বলেন। জি, শুকর। জি, সবচাইতে নিকৃষ্ট জন্তু শুকর, সে নিজেও স্বীকার করে। বড় পীর সাহেব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে হুজুর বলেন, শুকর সকালবেলা যখন ঘুম থেকে উঠে গাঁটা নাড়া দিয়ে তার ভাষায় সে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট আমাকে করেছো। দুনিয়ায় সকলে আমাকে ঘৃণার নজরে দেখে, রব্বিল আলামিন আল্লাহ পাক, তারপরেও আমি তোমার শুকরিয়া করতে বাধ্য। বলুন সুবহানাল্লাহ। শুকর বলছেন, সবচেয়ে নিকৃষ্ট করে পাঠিয়েছো, মানুষ আমাকে কুনজরে দেখেন, ঘৃণা করেন, কিন্তু তারপরেও আমি তোমার শুকরিয়া করতে বাধ্য। পরে আর একটা কথা বলেন, বাবা রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। কারোর গায়ের উপরে আমি চাপিয়ে দিই না, আমার মূলত উদ্দেশ্য হলো বুঝে রাস্তায় ফিরে আসা। বাবা সর পরে একটা আল্লাহর কাছে দোয়া চায়, ও রাব্বিল আলামিন আল্লাহ পাক, তোমার কাছে আমি দোয়া চাই মাওলা, আমার এই দৃষ্টিটা সর্বপ্রথম যে মানুষটার উপরে পড়বে ওই মানুষটা যেন বেনামাজি না হয়। জি, আমার মসজিদে আমি এই কথাটা গত শুক্রবার খুতবায় বলেছিলাম। তো একজন মানুষ বলছে, মই সাহেব আমাকে শুকর বলেছে।
জি আসলে ভাবার এটা ভাবার বিষয়। একটা সোর যে সবচেয়ে নিকৃষ্ট, সেও আল্লাহর কাছে পানা চাইছে, আল্লাহ কোন বেনামাজির উপরে আমার প্রথম নজরটা যেন না পড়ে। তাহলে আমি একজন মুসলমান নরনারী, মুসলমান পুরুষ নারী, আমাদের ভাবা উচিত একজন নামাজ না পড়লে আল্লাহর কাছে সে কতটা অপ্রিয়, যে নামাজ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করেছেন। তাই সোনার মানিক, তোমার হাত না ধরে পায়ে ধরে বলি, বাপ 5 ওয়াক্ত নামাজি হও। কাজের জন্য জোহরের নামাজটা কাজা হয়েছে, আসরে এসে কাজাটা পড়ো। আসরে তুমি পড়তে পারোনি কাজের জন্য, মগরিবে এসে কাজাটা পড়ো। তুমি মগরিবেও টাইম পাওনি, এশার সময় তোমার কাজা নামাজটা তুমি আদায় করো। ভাই আমার দোস্তে আমার সোনা মানিকেরা, উঠবেন না, হুজুর আসবে বাবা। এ মুসলমানেরা, আমি আব্দুল উজ্জার কথা বলেছিলাম বাবা, শেষ হয়নি। এবং ভাবে আব্দুল উজ্জার সম্পর্কে কিতাবে এসেছে, আমার রাসূলুল্লাহর সাহাবী আব্দুল উজ্জা। এমন সময় আমার রাসূলুল্লাহ একদিন ডাক দিলেন, এ মদিনার আনসারী মুহাজির সাহাবা সাহাবিয়ারা, যুদ্ধের দামামা বেজে উঠেছে বাবা, যুদ্ধের জন্য তোমাদের দানের হাতটা বাড়িয়ে দাও। রাসূলুল্লাহ যখন বলেছেন, সকলে কেউ বা তার মেয়ে নারীরা তাদের সোনার জিনিসগুলো খুলে দিয়ে দেয়, পুরুষেরা তাদের টাকা পয়সা দিয়ে দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পত্তির ভাগ এনে দিলেন। আবু বকরের কিছুই আর নেই, বাড়িতে যা কিছু ছিল একটা পুটলি করে গুটিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে দিয়েছেন। রাসূলের সামনে দানের মাল অনেকটা উঁচু হয়ে গিয়েছে। আব্দুল্লাহ সুলবাদাদাইর দূর থেকে খেয়াল করেন, আমার রাসূলুল্লাহর কাছে সকলে দানের হাত বাড়ায়, কিন্তু আমার দেওয়ার মতো কিছু নাই। জজ্জার করে কাঁদেন, মনে আক্ষেপ করেন। আমার রাসূলুল্লাহ আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, বাড়িতে আর কি আছে? আবু বকর বললেন, আল্লাহ আল্লাহর রাসূল আছে, বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গায় সবাই দান টানের তুলতে, তবে আমি বলে আজকে এখানে তুলছি না, হুজুর তুলতে পারে, কি তুলবে না কমিটি জানে। আমি জাস্ট আব্দুল উজ্জার কথাটা বলতে প্রসঙ্গে এসেছে। অনেক জায়গায় দান তুলে পরের বছর গেলে বলে, হুজুর মানে বলো, বলছে একটু বলবেন, যারা দান করেছে না তারা দিতে চায় না। আপনাদের এদিকে এরম নেই তো? আশা করি আলহামদুলিল্লাহ নেই। ভাই আমার দোস্তে আমার, ইসলামের জন্য আবু বকর বলছেন, আমার বাড়ি যা কিছু ছিল সব কিছু নিয়ে এসেছি। রাসূলুল্লাহ বলছেন, আবু বকর বাড়িতে কতটা? বলল, বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে। এ মুসলমান, ওমরে ফারুক মনে করছে আমি অনেক দিয়েছি, আবু বকর থেকে ফাঁস হব, কিন্তু আবু বকর সব কিছু হাঁড়ি কুড়ি গুছিয়ে এনেছেন। আর ওমরের যত সম্পত্তি ছিল তারা হাফ এনেছেন। আবু বকর ফাঁস হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। বাবা, দান করতে হবে, দানের মতো দান করতে হবে। এ মুসলমান, ওদা খেলাপ করবেন না, এতে ঈমানটা কমজোরি হয়ে যায়। একান্ত কোনো অসুবিধার কারণে আমি সেই সময় অতটা পেরে ওঠিনি, যেমন পারে বাবা দোয়া চেষ্টা রাখবে। এ মুসলমান, এটা তো কোনো সরকারি অনুদান নাই, এটা তো আপনার আমার পকেটের খাটনি, ঘাম ঝরানো টাকা। মুসলমান তো আব্দুল উজ্জা দূর থেকে দেখছেন আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে, আর যখন জুহুদে আর যুদ্ধের ময়দানের রাস্তায় পাড়ি দিয়েছেন, কিছুটা যাওয়ার পরে আব্দুল উজ্জা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। ওই সময় রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। ওই সময় আব্দুল উজ্জা বলতে লাগলেন, আব্দুল্লাহ জুলবাদাদাইন আমার রাসূলের কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, সকলে আপনার কাছে আপনি জিহাদের জন্য দান চেয়েছেন, যার কাছে যেমন ছিল জিহাদের জন্য দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে বসে বসে সব কিছু দেখলাম, কিন্তু দোবার মতো আমার কাছে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দাবি আমি ইসলামের জন্য আপনি আমার জানটাকে কবুল করুন, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ওই সময় আব্দুল উজ্জাকে বললেন, বাবা ওই দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছ থেকে বাবা একটু ছাল নিয়ে আসো। আব্দুল উজ্জা ওই সময় আব্দুল্লাহ যুল বাদাদাইন আমার রাসূলের সাহাবী, ওই গাছের ছালটা আমার রাসূলুল্লাহর কাছে দিলেন। আমার রাসূলুল্লাহ আব্দুল্লাহ যুল বাদাদাইনের হাতে বেঁধে দিয়ে বললেন, রব্বিল আলামিন আল্লাহ পাক আব্দুল্লাহ যুল বাদাদাইনের উপরে আমি রাসূলুল্লাহ খুশি। আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ পাক আব্দুল্লাহ যুল বাদাদাইনের জন্য বেঈমানদের কাছে আব্দুল্লাহ যুল বাদাদাইনের রক্তকে আমি হারাম করে দিলাম। একটু মহব্বত করে বলেন। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আব্দুল্লাহ যুল বাদাদাইনকে কোন বেঈমান, তার জন্য আমি এর রক্তকে হারাম করে দিলাম, আল্লাহ তুমি এটাকে কবুল করো। আর আব্দুল্লাহ যুল বাদাদাইন বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের জন্য যেতে চাইলাম, আমি শহীদ হতে চাইলাম, ইসলামের জন্য আমার জানটাকে আমি উৎসর্গ করতে চাই, আর আপনি এই দোয়া করলেন। এ ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, এ আব্দুল্লাহ যুল বাদাদাইন, বাবা চিন্তা করো না, মনটা খারাপ করো না, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক যদি তোমাকে জ্বর দিয়েও মৃত্যু দান, জ্বরের ওসিলায় তুমি যদি ইন্তেকাল করো, আমি রাসূলুল্লাহ বলছি তুমি শহীদের দরওয়াজা পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ থেকে ফিরে আসলেন, আব্দুল্লাহ যুল বাদাদাইন শহীদ হননি। আল্লাহর রাসূল যেখানে দোয়া চেয়েছেন, আল্লাহ তো তাকে হেফাজত করবেন। ভাই আমার দোস্ত, আমার সোনার মানিকেরা, আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছেন। সন্ধ্যার আগে একজন সাহাবী এসে আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কদিন আব্দুল্লাহ যুল বাদাদাইন জ্বরে ভুগছিল, ইয়া রাসূলুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, তোমার ভাইয়ের গোসলটা দিয়ে দাও, ভাইয়ের গোসলটা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো। এ ভাইরা, বাবাজিরা, আব্দুল্লাহ যুল বাদাদাইনের জানাজা নামাজের ইমামতিটা আমার রাসূলুল্লাহ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। জানাজা নামাজটা পড়ে নিয়ে যখন তাকে কবরস্থ করা হচ্ছে, কবরের মধ্যে একজন মাত্র ব্যক্তি লিবেছেন, ওপার থেকে দুজন লাশটা বয়ে আনছেন। এমন সময় তার একজন আর হারিকেনটা, আগুনটা ধরে রেখে এমন ভাবে লাশটা কবরে শুইয়ে দিয়ে আর উপরে উঠে এসে মাটি মঞ্জিলের কাজটা সমাধা করলেন। এ মুসলমান, কবরে যিনি নেবেছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। লাশটা বয়ে এনেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর দূরে যিনি লাইটটা ধরে দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমার রাসূলুল্লাহ
কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন, রব্বিল আলামিন আল্লাহ পাক সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বাদাদাইনের উপরে খুশি ছিলাম, আল্লাহ পাক তুমি তার উপরে খুশি হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। একটু দূরে দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহর আর একজন সাহাবী নাম আব্দুর রহমান। তিনি বলছে জায়গাতে আজকে রে আব্দুল্লাহ জুল বাদাদাইন না হয়ে আমি রাসূলের সাহাবী যদি হয়ে যেতাম কতই না উত্তম হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। জি, ঈমান বিক্রি করেনি। সেদিনে যদি চাচার কথাটা শুনে সেদিনে ধন দৌলতের আশায় ঈমান বিক্রি করে দিয়ে তার ধন দৌলতের উপরে থাকতেন, তাহলে আজকের শহীদের দরওয়াজা পাতেন। জি, যারা ঈমানের জন্য তাদের জানগুলো উৎসর্গ করেছেন তারা একবারও ভাবেনি যে আমি বেঁচে থাকব, তাদের চিন্তা ইসলামের ছায়াতলে এসেছেন। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আমরা আল্লাহর সৌভাগ্যবান বান্দা যে আমরা ইসলামের ঘরে আল্লাহ পাক আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, কিন্তু আমরা সেই ইসলামটাকে মেনে চলি না। ভাই আমার, দোস্ত আমার, সোনার মানিকেরা, শুরুতে আমার রাসূলুল্লাহর হাদিস আপনাদের কাছে পেশ করেছিলাম, কুল্লু উম্মাত